এখানে আমার ডালের কৌটোটা মানে অল্প সামান্য ডাল আছে, তো ডালটা আমি এক্সট্রা যে ডালটা ছিল সেই ডালটা আমি ঢেলে নিচ্ছি। পলিথিনে রেখে আবার একটা গার্ডার দিয়ে আর কি মুখটা বেঁধে আর যেখানে স্টোর করে রাখে মানে একটা বড় বালতির মধ্যে, তো সেখানে আমি স্টোর করে রাখলাম। রেখে এই যে ডালটা বসিয়ে দিয়েছে, এই যে আমার কর্তা ডিউটি যাবে ব্যাগটা। চলো ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, আম দিয়ে করবো। আর জামা কাপড় চান টান সব হয়ে গেছে, সকালে পুজোটা দিইনি, পুজোটা বড় মেয়ে দেবে। আর এখন জামা কাপড় কেচেছি, সেগুলো মেলে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ভীষণ রোদ ছাদে, বুঝতেই পারছো, মানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই রোদ। তবুও তো ধরো এখন 7:10-15 মতো বাজে, তো জামা কাপড় যা কাচা হয়েছে, স্নান হয়ে গেছে, সেগুলো সব মেলে গুছিয়ে নিচ্ছি। আর আকাশের দিকে তাকানোই যাচ্ছে না, মানে কি বলবো, একেবারে একদম রোদ খাঁ খাঁ করছে। আর ছাদে দুটো হাওয়াই চটি থাকে, সেই দুটো হাওয়াই চটি একদম গরম হয়ে গেছে। তো এখানে বিছানা বেডশিটটা, যেটা পুরানো বেডশিট সবসময় পাতা থাকে, সেটা তো পেতেই, সেটা তুলে দিয়েছি, দিয়ে কেচে ধুয়ে দিয়েছি, দিয়ে এই যে মেলে দিচ্ছি। আর এখানে আমার কয়েকটা শাড়ি স্কুলে পরে যাবে সেইগুলো। তারপর চলে এসেছি, দেখো এসে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম উপরে, তারপরে এসে আমটা ছাড়িয়ে নিচ্ছি, আম দিয়ে ডাল করব, সেই কারণেই আর কি আমটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন গরমের সময় আম দিয়ে মানে টক ডাল হলে আর কিছু লাগে না, টক ডাল আর একটু তেতো, এইগুলো যেন খুব ভালো লাগে খেতে। আর আম দিয়ে ডাল করলে আমার বাচ্চাগুলোও খুব ভালোবাসে মোটামুটি। আর আমার শাশুড়িও ভালো খায়, এমনি মুসুর ডাল খায় না আমার শাশুড়ি, কিন্তু আম দিয়ে ডাল করলে সেইগুলো খুব পছন্দ করে। তো দুটো আম আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ ডালের মধ্যে আম দিলে তো বাচ্চাগুলো আমগুলোই বেছে বেছে খায়, সেই কারণে দুটো আমই দিচ্ছি কেটে। আমগুলো বেশ খেতেও ভালো লাগে, একদম কচি, ভেতরে খোসা মানে যে আটিটা হয় সেই পর্যন্ত হয়নি, একদম ছোট্ট 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 আম। তো বাজার থেকেই দুটো কিনে নিয়ে এসেছিলাম আগের দিন। তো এই দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছি, আমটা বেশ সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা আমি সাঁতলিয়ে নেব। আর এখানে পটল, কুমড়ো, আলু সব কেটে নিয়েছি, এগুলো সব ভাজা করব। এসো নাই চাবি। তো চলো রান্না কমপ্লিট, স্কুল থেকে ঘুরে আসি, তারপরে আজকের দিনটা দুপুরে হচ্ছে। কালকে বাসি রুটি ছিল 3টে, খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল চা দিয়ে। আর সোমবার থেকে মর্নিং স্কুল হবে, আজকের দিনটা লাস্ট দুপুরে পানি খাচ্ছি, ভালো লাগে। তারপর গিয়েছিলাম দুষ্টুকে স্কুলে দিতে। তো আসার পথে দেখো দুটো নাইটি নিয়ে এসেছি, এটার কালারটা কিন্তু এরকম পিঙ্ক কালার, ঠিক আছে, জাম কালারের উপরে। আর একটা হচ্ছে কি তোমার এই বিস্কুট কালার, এইটা হচ্ছে অরিজিনাল কালার। ক্যামেরায় এক এক সময় ওলট পালট দেখায়, ওই জন্য সেটা আর কি একবার ফোকাস নিচ্ছে, একবার ফোকাস নিচ্ছে না। তো এই নাইটিটার প্রিন্টটা খুব পছন্দ হলো, দুটো নাইটি নিয়ে এসেছি। আর এই নিচের নাইটিটা হচ্ছে, এটা মামি শাশুড়ি আমাকে দিয়েছিল পয়লা বৈশাখে, তো ভাঙা হয়নি, এগুলো আর কি সেলাই করতে দেবো, পুরো ঘুরিয়ে একটা টান সেলাই করে নিলে আর কোনো ঝামেলা থাকে না, সেই কারণে দুটো নিয়ে এসেছি। আর এইটা বার করে নিলাম, মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো পাশের বাড়ি। তারপর দেখো আমার খাটে, এই যে আমার খাট গুছানো হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর বড় মেয়ের বেডরুমটা ওখানেও গোছানো হয়ে গেছে। আর এই যে আমার শাশুড়িকে রসুন ছাড়াতে দিয়েছি। আর এখানে লাউ শাক আমার ওই পাশের বাড়ি একটা জা দিয়েছে খাওয়ার জন্য, তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আনা হয়েছে চিকেন, তো আজকে যেহেতু চিকেন হবে ওই জন্য একটু বাসমতি চাল রান্না করা হচ্ছে, ঠিক আছে। মানে চিকেনের সাথে এমনি চাল ভালো লাগে না, আর সত্যি বলতে কি রেশনের চাল মাঝে মধ্যে খাওয়া হয়,
কোনো সময় এমনি চালও খাওয়াই, মানে যখন যেটা, চালের কোনো নেই যে কনফার্ম এই চালটাই খেতে হবে সেরকম নেই, যখন যেটা হয় তখন সেটাই খায়। তো আজকে মাংস হচ্ছে বলে একটু ভাবলাম যে ওই বাসমতি চালটাই একটু ভাত করি, ভালো লাগবে আর কি খেতে। তো কচি কচি লাউ শাক দিয়ে গেছে, দেখে আমার খুব ইচ্ছা হলো যে একটু মুসুর ডাল দিয়ে লাউ শাকটা রান্না করি, তো সেটাই হচ্ছে করব। আর এই ব্লগটা হচ্ছে পরের দিনের ব্লগ, আগের দিনে ওই আমটা কেটে ওই যে করেছিলাম, তারপর গরমের চোটে আর ব্লগ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন। আর এই দেখো মাংসটা আমি মানে হাঁড়িতে করেই করব, এখানে পা মানে মুরগির ঠ্যাং আছে, আলু, আর এখানে আমি ধনিয়া আর জিরে গরম করে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে এটা রেখে দিই আমি। আর এখানে দেখো মশলাটা আমি আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে মশলাটা কষাচ্ছি, আর হাঁড়িতে মাংস রান্নায় তো টেস্টটা ভীষণ আসে, ঢাকা দিয়ে করা যায়। তো এর উপর টমেটোটা অ্যাড করে দিয়েছি আমি, টমেটো অ্যাড করে দিয়ে এবার খানিকক্ষণ নাড়ছি, দেখো একদম তেল ছেড়ে দিচ্ছে। একটু টক দই মেশাবো, টক দইটা দিলে আরেকটু স্পেশালি ভালো লাগে। তো টক দইটা দিয়ে তারপর দেখো এই যখন মাংসের কালারটা একদম চলে এসছে, মাংসটা ওই ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে আর কি করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম।